আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। আশা করি সবাই ভালো আছেন। ২০২৫ সালে আবার ঈদুল ফিতরে আমার হাসব্যান্ড ডাক্তার সাহেব ঈদের ছুটিগুলো একটু ভিন্নভাবে কাটিয়েছেন। তিনি ২৩ তিন ২০২৫-এ পবিত্র উমরা, হজ, শবে কদর এবং ঈদ উদযাপনের জন্য সৌদি আরব গমন করেন। মক্কা নগরীতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে কাবা ঘরে সমবেত হয়েছেন। মক্কাতে সবাই ইবাদত বন্দেগী করে আল্লাহ ও আমাদের রাসূলের সন্তুষ্টির জন্য নিজে ও পরিবারের জন্য মাপ মুক্তি চেয়েছেন। পবিত্র শবে কদরের রাত্রে মক্কায় উপস্থিত সকল মুসল্লিরা রাতভর আল্লাহর ঘরে ইবাদত বন্দেগীতে মশগুল ছিলেন। পরবর্তীতে সকল মুসলিমরা মিলে মদিনা শরীফ গমন করেন এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সালাম প্রদর্শন করেন। মদিনা হলো সবার জন্য শান্তির শহর। এখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার নিয়ে বসবাস করতেন। তাই আমরা শেষ নবীর উম্মতরা এক ঝলক নবীর রওজা দেখার জন্য মদিনায় ছুটে যাই এবং সব মুসল্লিদেরই প্রাণের আকুতি থাকে মক্কা মদিনায় হজ ও উমরা করার জন্য। আপনাদের যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই আপনারা উমরা ও হজ পালনের উদ্দেশ্যে মক্কা মদিনায় যাবেন। আমি আমার বাবা ও হাজব্যান্ডের কাছে শুনেছি মক্কা মদিনায় যারা নাকি একবার যায় তাদের নাকি আর বাংলাদেশে ফেরত আসতে মন চায় না। এত সুন্দর পবিত্র জায়গা দেখার মতো। এই দুনিয়া রং তামাশা সব ভুলে বারবার শুধু মদিনায় যেতে মন চায়। মদিনায় শায়িত রয়েছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পাশেই শায়িত রয়েছেন খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তার পাশেই শায়িত রয়েছেন খলিফা উমর রাদিয়াল্লাহু আনহা এবং মদিনার জান্নাতুল বাকিতে শায়িত রয়েছেন আমাদের মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তার পাশেই শায়িত রয়েছেন আরও অনেক সাহাবা এবং সাহাবীগণ। অন্যদিকে মদিনার পাশেই রয়েছে উহুদের প্রান্তর। সেখানে উহুদের যুদ্ধে আমাদের প্রিয় শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছিল এবং এই যুদ্ধে ইসলামের আরও ৭০ জন সাহাবা শহীদ হন। এদের মধ্যে অন্যতম ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় চাচা আবু হামজা রাদিয়াল্লাহু আনহা যুদ্ধে শহীদ হন। মদিনার পাশে রয়েছে জিন পাহাড়, রয়েছে মসজিদে কুবা, মসজিদ কিবলাতান, বেলাল মসজিদ, বুড়ির বাড়ি, নানা রকম খেজুর গাছের বাগানসহ রয়েছে অন্যান্য আরও গুরুত্বপূর্ণ স্থানসমূহ। সৌদি আরবের এইসব সুন্দর দৃশ্য ছবিতে দেখে আমারও মন চায় হজে যেতে। আল্লাহ তাআলা যদি আমাকে বেঁচে এবং সুস্থ রাখে ও রহমত দান করে আমিও সামনে কোনো এক সময় হজ বা উমরা হজ করে আসব ইনশাআল্লাহ। অবশেষে ডাক্তার সাহেব ২/৪/২০২৫ রোজ বুধবার সকাল ৯টায় আল্লাহর অশেষ রহমতে সৌদি আরব থেকে সহি সালামত বাসায় ফিরে আসেন। আসার সময় পরিবার ও অন্যান্য আত্মীয়দের জন্য খেজুর, জমজমের পানি, তসবিহ, জায়নামাজ, মরিয়ম ফুল, সুরমা আতর ও বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে আসেন, যা আমরা আমাদের পরিবার ও আত্মীয়দের মাঝে বিতরণ করে অনেক আনন্দ উপভোগ করি। এটা হচ্ছে ৩ পার্টের বাস করা একটি জায়নামাজ। নামাজ শেষে আবার হেলান দিয়ে বসা যায়, কোরআন শরীফ পড়া যায়, বয়োজ্যেষ্ঠ মানুষদের জন্য খুব উপকারে আসে। এটা হচ্ছে গলায় ঝুলানো ছোটো জায়নামাজ। এগুলো হচ্ছে আম্বর খেজুর সহ আজওয়া খেজুর এবং জমজমের পানি, বিভিন্ন রকম চকলেট। সৌদির বাদশা কিছু হাদিয়া দিয়েছে ডাক্তার সাহেবকে, যেমন বাংলাদেশ থেকে যারা সরকারি কর্মচারী বা কর্মকর্তা সরকারি পাসপোর্টে হজে গিয়েছেন বা উমরা হজে গিয়েছেন তাদেরকে কিছু স্পেশাল হাদিয়া দিয়েছেন, যেমন খেজুর, চকলেট, জমজমের পানি এবং কোরআন শরীফ। ডাক্তার সাহেব এগুলো বাসায় নিয়ে এসেছেন, আত্মীয় স্বজনদের মাঝে বিতরণ করেছেন এবং কিছু ঘরে রয়ে গেছে। যারা আসবেন তারা নিয়ে যাবেন এবং জমজমের পানি পান করবেন। আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায়।